আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা কিন্তু সেই নিউজগুলো অ্যানালাইসিস করে থাকি এবং আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, এমনকি আমরা সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা হচ্ছে আজকে টুইটারে বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এই সকল তথ্য কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে জানতে পারেন। তাছাড়া কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওভারঅল ক্রিপ্টো মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা কিন্তু আমরা করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। এবং আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন আমরা ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু জেনে নিই। ব্যাংক অফ আমেরিকা expects to launch stablecoin Morgan Stanley Wex use, source Reuters. National Crime Agency officer jailed for stealing 4.4 million worth of CSBTC, source The Guardian. Genius Act, Clarity Act, Crypto Week, and why it all matters, source Barron's. Crypto prices jump on hopes that Congress is about to mark a major legislative win, source Business Insider. Cryptocurrency, Humming Security and Access Commission member speaks out on XRP ETF. Source Crypto News. BlackRock Bitcoin holdings grow with new BTC buying. Source CoinMarketCap. Consensus projects Ethereum price to 15.8K by 2028. Source CoinDesk. Fear and Greed Index 70. Source কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল, ব্যাংক অফ আমেরিকা এক্সপেক্ট টু লঞ্চ স্টেবল কয়েন মর্গান স্ট্যানলি উইকস ইউজ। আপনারা জানেন যে ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ এবং জেপি মর্গান সহ বেশ কিছু আমেরিকার ব্যাংক কিন্তু একত্রিত হয়ে একটি স্টেবল কয়েন মার্কেটে আনা যায় কিনা সে বিষয়টা নিয়ে কিন্তু ভেবেছিল, যে বিষয়টা আমরা কিন্তু বহু পূর্বে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন বর্তমানে ব্যাংক অফ আমেরিকা কিন্তু একটা স্টেবল কয়েন লঞ্চ করার প্রচেষ্টায় রয়েছে এবং মর্গান স্ট্যানলি ব্যাংকও কিন্তু নতুন একটা স্টেবল কয়েন কিভাবে মার্কেটে আনা যায় সে বিষয়ে কিন্তু চিন্তা করছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ফিয়াট কারেন্সি ভিত্তিক অর্থাৎ ফিয়াট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যখন ক্রিপ্টোর দিকে ঝুঁকে, তার মানে হচ্ছে যে ক্রিপ্টোতে অবশ্যই কিন্তু একটা পটেনশিয়াল বিষয় রয়েছে, যে জন্য ফিয়াট কারেন্সি গুলোকে কিন্তু বর্তমানে ক্রিপ্টো কারেন্সির দিকে কিন্তু মুভ করতে হচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু আমরা শুধু আমেরিকার ক্ষেত্রে না, আপনারা জানেন যে ফ্রান্সেরও কিন্তু ব্যাংকগুলো কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সির স্টেবল কয়েন কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছে এবং জানেন অ্যামাজন নিয়ে এসেছে এবং পেপাল কিন্তু নিয়ে এসেছে। সো বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু ফিয়াট যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টোর দিকে কিন্তু অভিমুখী হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে কিন্তু একটা পজিটিভ সাইন দেয় এবং তা হচ্ছে ক্রিপ্টোতে কিন্তু একটা পটেনশিয়ালিটি রয়েছে এবং এরকম ইনভেস্টমেন্ট কিন্তু একটা বুলিশ মুভমেন্ট অর্থাৎ একটা ওয়ার্ল্ড সিজন অর্থাৎ একটা পজিটিভ মুভমেন্ট ক্রিপ্টোর মধ্যে আসার পূর্বেই কিন্তু এই ধরনের লক্ষ্যগুলো কিন্তু আমরা পূর্বেও কিন্তু দেখেছি। সো আশা করা যায় এখান থেকে ক্রিপ্টোতে কিন্তু বিগ একটা মুভমেন্ট আসতে যাচ্ছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফিসার জেলড ফর স্টিলিং 4.4 মিলিয়ন ওর্থ অফ সিস বিটিসি। এখানে বলে রাখা ভালো যে ব্রিটিশ এনসিএ এর একজন কর্মকর্তা জব্দকৃত বিটকয়েন চুরি করে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন এবং এর জন্য কিন্তু তাকে 5 বছরের উপরে কিন্তু তাকে জেল দেওয়া হয়েছে। সো এটা কিন্তু গার্ডিয়ানের পক্ষ থেকে এবং এই বিষয়ে কিন্তু আরো আপনাদেরকে জানানো যাচ্ছে যে ব্রিটেন কিন্তু জানেন যে কিছুদিন আগেও কিন্তু একটা আইন পাশ করছে, বিশেষ করে ক্রিপ্টো কারেন্সিতে যারা ইনভেস্ট করে তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এই সকল বিভিন্ন বিষয়। সো এই বিষয় আজকের যে নিউজটা যে একজন কর্মকর্তাকে, পুলিশ অফিসারকে কিন্তু জেল দেওয়া হলো, তা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে ক্রিপ্টোর প্রতি যে স্বচ্ছতা তা কিন্তু আরো কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে তাদের এই আইনটির মাধ্যমে। তো জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, ক্রিপ্টো উইক অ্যান্ড হোয়াই ইট অল ম্যাটার্স। এখানে কিন্তু একটা বিষয় আপনাদের কিন্তু বলে রাখা ভালো যে 14 জুলাই থেকে কিন্তু 18 জুলাই কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে এবং এই ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা অল টাইম হাই ইতিমধ্যে দেখেছি যা $1,23,000 রয়েছে। তবে আশা করা যাচ্ছে
তো আশা রাখা যায় যে এখন যে আমরা অল টাইম হাই $1,23,000 দেখেছি, তো আমরা কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু আরো দেখব। এবং এই ক্রিপ্টো উইককে সামনে রেখে কিন্তু আমরা ক্রিপ্টো বিশেষ করে অল্ট কয়েন সহ কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেট কিন্তু বিশাল এক পাম্প করেছে। আশা করি যারা ক্রিপ্টো নিউজ ডেইলি দেখেন তারা অবশ্যই এখানে প্রফিটে রয়েছেন। এবং তাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আইনটি পাস হয় তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আসবে এবং ক্রিপ্টো কিন্তু নতুন একটি অল টাইম কিন্তু হাই ক্রিয়েট করবে এই জায়গায় দাঁড়িয়ে। Crypto prices jumping on hopes that Congress is about to mark a major legislative win, source Business Insider। এই বিষয়টা হচ্ছে আপনারা তো পূর্বেই কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে এবং এর প্রথম ধাপে যে ক্লারিটি অ্যাক্ট ছিল, জিনিয়াস অ্যাক্ট ছিল, এনটি সিবিডিসি সার্কুলেন্স স্টেট অ্যাক্ট ছিল। তো এই বিষয়গুলো কিন্তু প্যাকেজ আকারে কিন্তু হাউস থেকে পাশ করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রথম ধাপে যে ভোটাভুটি হয়েছে সেখানে কিন্তু বিলটি পাস হয়নি। তো এখানে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ বিলগুলো কিন্তু প্যাকেজ আকারে পাস করানোর পক্ষে কিন্তু বিভিন্ন সিনেটর নয় এবং তারা অনেকেই বলছেন যে বিলগুলো পৃথকভাবে আলাদাভাবে যাতে পাস করানো হয়। তো ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশায় কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু একটা বিগ পাম্প কিন্তু এই জায়গা থেকে নেয়। আপনারা জানেন যখন এই বিলটি ফেল হয় তখন কিন্তু আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,15,000 কিন্তু টাচ করে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রত্যাশা করেন এবং বলেন যে এই বিলটি কিন্তু আবার পুনর্বিবেচনা করা হবে। এবং অনেকেই কিন্তু দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টার ফলে এবং এই আশ্বাসের ফলে কিন্তু অনেকেই ভাবছেন যে এই যে বিলগুলো রয়েছে বিলগুলো কিন্তু পাস হয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু দেখছি। সো এই জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেট এখন দেখবেন যে ঠিকই $1,19,000 কিন্তু টাচ করছে এবং বিলগুলো পাস হওয়ার সাথে সাথে কিন্তু যে অল টাইম হাই 1,23,000 রয়েছে সেই ব্যারিয়ারটা কিন্তু ওরা ক্রস করে নতুন একটা অল টাইম হাই কিন্তু এখানে দেখতে সক্ষম হবেন। তো ক্রিপ্টোকারেন্সি হুমিং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন মেম্বার স্পিকড আউট অন এক্সআরপি ইটিএফ, এই কথাটা আমাদের কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সাথে মোটামুটি ভাবে শেয়ার করে থাকি যে এক্সআরপি এমন একটা প্রজেক্ট যে এর কিন্তু যে টোটাল সার্কুলেশন তা কিন্তু অনেক বিশাল অ্যামাউন্টের সার্কুলেশন রয়েছে, 100 মিলিয়ন কিন্তু রয়েছে টোটাল সার্কুলেশন। তো এই জায়গায় যদি বলেন যে এক্সআরপির কথা, তো এক্সআরপি প্রজেক্ট কিন্তু যাদের যে টিম রয়েছে এই টিম কিন্তু খুবই স্ট্রং একটা টিম এবং শক্তিশালী একটা প্রজেক্ট এবং এক্সআরপি কিন্তু তাদের নিজেদের অবস্থা কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছে। এবং কিছুদিন আগেও আপনারা জানেন যে $50 মিলিয়ন বিনিময়ে কিন্তু এক্সআরপির বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলা কিন্তু ডিসমিস করার প্রচেষ্টা করা হয়েছিল, যদিও তা সফল হয়নি, কিন্তু তাও এক্সআরপি কিন্তু থেমে নেই এবং সে জায়গায় কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। সো এই সকল বিভিন্ন বিষয় যদি বলা হয় তাহলে কিন্তু বলা যায় যে এক্সআরপি টিম যতটা পরিশ্রম করছে অন্য কোনো টিমের সে পরিশ্রম কিন্তু আমাদের চোখে পড়ছে না এবং এর রেজাল্টটা কিন্তু এক্সআরপির বর্তমান প্রাইস আপনি কিন্তু দেখলেও খেয়াল করতে পারবেন, যা বর্তমানে কিন্তু $3.3 কাছাকাছি রয়েছে এক্সআরপি। সো আশা করা যায় যে এক্সআরপি কিন্তু এখান থেকে ভালো একটা মুভমেন্ট করবে। তো কেউ কেউ দাবি করেন, বিভিন্ন এক্সপার্টের কাছ থেকে জানা যায় যে এক্সআরপি কিন্তু $10 হিট করতে যাচ্ছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে $5 to $6 কিন্তু টাচ করার মতো একটা কয়েন রয়েছে এক্সআরপি। এই কথা বলার কারণ হচ্ছে এক্সআরপি কিন্তু টোটাল যে সার্কুলেশন তা কিন্তু বিশাল অ্যামাউন্টের রয়েছে। ব্ল্যাক রক বিটকয়েন হোল্ডিংস গ্রো উইথ নিউ বিটিসি বাইং। এখানে ব্ল্যাক রক আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে ব্ল্যাক রক কিন্তু আজকে আবার নতুন করে কিন্তু বিটকয়েন বাই করেছে। তারা প্রায় $426 মিলিয়ন কিন্তু বিটকয়েন বাই করেছে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে এখন কিন্তু ক্রিপ্টো উইক চলছে এবং ক্রিপ্টো উইক থেকে যদি পজিটিভ কোনো ইঙ্গিত ওনারা না পেতেন তাহলে অবশ্যই বিটকয়েনের মধ্যে এ ধরনের বিগ বাই কিন্তু ব্ল্যাক রক করতো না। সো অবশ্যই এখানে কিন্তু ব্ল্যাক রকে কোনো ইঙ্গিত পেয়েছেন এবং ক্রিপ্টো কারেন্সির মধ্যে কোনো পটেনশিয়াল খুঁজে পেয়েছেন। নয়তো পটেনশিয়ালিটি যদি না থাকতো তাহলে ব্ল্যাক রকের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কখনো কিন্তু বিটকয়েনে এত বড় ধরনের কিন্তু বাই করবে না। সো আশা করা যায় যে বিটকয়েনের মধ্যে কিন্তু যেরকম পাম্প এবং সে পাম্প কিন্তু আমরা ইথেরিয়াম সহ অল্ট কয়েনের মধ্যেও কিন্তু দেখব এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি কিন্তু আসা শুরু হয়েছে বিটকয়েন ইথেরিয়াম সহ, আপনারা তা কিন্তু অবশ্যই অবগত রয়েছেন। তো কনসেনসাস প্রজেক্টেড ইথেরিয়াম প্রাইস টু 15.8K 2028 সালের মধ্যে কিন্তু কনসেনসাস কিন্তু প্রেডিক্ট করছে যে ইথেরিয়ামের দাম কিন্তু $15,800 কিন্তু মাস্ট বি হিট করতে যাচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি কনসেনসাস কিন্তু বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিন্তু প্রাইস প্রেডিকশন করে থাকে। তো দেখা যাক ক্রিপ্টোকারেন্সির প্রাইস বিশেষ করে ইথেরিয়াম কত
তো দেখা যাক ইথিরিয়াম কতটা সফল হতে পারে। তো তা কিন্তু অবশ্যই জানেন যে ইথিরিয়াম কিন্তু খুবই একটি শক্তিশালী এবং স্ট্রং প্রজেক্ট, এবং ইথিরিয়ামের যে সিকিউরিটি রয়েছে তা কিন্তু বলতে পারেন অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু এরকম সিকিউরিটি নেই। এবং এর উপরে কিন্তু আপনারা জানেন এনএফটি, ডিফাই সহ বিভিন্ন কিন্তু প্রজেক্ট গড়ে উঠেছে। সো ইথিরিয়াম যদি এই জায়গা থেকে ভেঙে পড়ে তাহলে ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেটও কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যায় যে ইথিরিয়াম কিন্তু অবশ্যই কনসেনসাসের যে প্রেডিকশনটা 15.8 কে, তা কিন্তু হওয়া খুবই বাস্তবসম্মত। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 70 আপনাদেরকে পূর্বে জানিয়েছে যে আমাদের কিন্তু মার্কেট যে পজিশন রয়েছে ক্রিপ্টো উইককে সামনে রেখে এখানে কিন্তু বিশাল একটা পাম্প কিন্তু আপনি দেখতে পারেন। যদি যে তিনটি বিল রয়েছে, ক্ল্যারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, অ্যান্টি সিবিডিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, এই তিনটি অ্যাক্ট যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু বিটকয়েন নতুন করে কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক করা হলো যে অল টাইম হাই ক্রিয়েটের পরে কিন্তু মার্কেট একটা কারেকশনে কিন্তু চলে আসতে পারে। এবং এমনও হতে পারে যে এই বিলগুলো পাস হওয়ার পর কিন্তু বিটকয়েন $1,30,000 কিন্তু 1 লাখে টাচ করার সম্ভাবনাও রয়েছে। তো আপনাদের কিন্তু পূর্বেও আমরা এই কথাটি জানিয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু প্রাইস প্রেডিকশন করেছে বিটকয়েনের, এবং সেখানে কিন্তু বলেছে যে এই জুলাই মাসে কিন্তু বিটকয়েন $1,37,000 এবং কি $1,50,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনাদের কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে। তো প্রথমেই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সেই টোকেনগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে রয়েছে কিন্তু ইরা কয়েন, ম্যাট কয়েন, এসি কয়েন, লুমিয়া কয়েন, মেন্টালের মান্টা কয়েন, এবং রয়েছে জিনি কয়েন, এজিজি কয়েন, সাবাই কয়েন এবং ওজিএন কয়েন। সো এই কয়েনগুলো আজকে কিন্তু টোকেন আনলক করতে যাবে। এর মধ্যে বড় বড় এক্সচেঞ্জ এবং বাইন্যান্সে কিন্তু রয়েছে ফ্যাশনিস্টের এসি কয়েনটি। তো যার হোল্ডিং আছে খেয়াল রাখবেন। এখানে কিন্তু $3.05 মিলিয়ন কিন্তু এসি কয়েন টোকেন আনলক হবে। এবং লুমিয়া এই কয়েনটিও কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। সো এই কয়েনটি কিন্তু 11.91 মিলিয়ন কিন্তু লুমিয়া কয়েন কিন্তু আজকে মার্কেটে আনলক হয়ে যাবে। এবং মান্টা কয়েনটিও কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 15.68 মিলিয়ন কিন্তু মান্টা কয়েন টোকেন আনলক করবে। এবং এর পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা কয়েন রয়েছে ওরিয়নের ওআরএন। এই কয়েনটিও কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি 11.91 মিলিয়ন কিন্তু ওরিয়ন টোকেন আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এই ছিল কিন্তু আজকে টোকেন আনলকের খবর। আজকে এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো। তো দেখুন ট্রেন্ডিং এ রয়েছে কিন্তু এক্সআরপি, যে বিষয়ে কিন্তু পূর্বে বলেছি যে খুবই স্ট্রং একটা প্রজেক্ট। এক্সআরপি রয়েছে, ইথিরাম রয়েছে, ফুলকি রয়েছে, বিএনপি রয়েছে, সোলানা রয়েছে, এমপিএলএক্স রয়েছে, ডস কয়েন রয়েছে, সিআরবি কয়েন রয়েছে, এসডিএম এই কয়েনটি রয়েছে। এবং এসডিএম এই কয়েনটি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং এবং মোস্ট ভিজিটেড অপশনেও কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন আপনাদেরকে কিন্তু জানাবো যে মোস্ট ভিজিটেড কয়েন কোনটি। এআইটেক রয়েছে, ডিসিকে রয়েছে, মাইনু কয়েনটি রয়েছে, ফোনিক্স কয়েন রয়েছে, ক্রেপি কয়েনটি রয়েছে, ইএসএক্স কয়েনটি রয়েছে, বিটকয়েন রয়েছে, সোলানা রয়েছে। তো এই কয়েনগুলো কিন্তু রয়েছে আজকে মোস্ট ভিজিটেড এর তালিকায়। আর এআইটেক এই কয়েনটি একটু দেখতে পারেন। এবং নতুন কয়েন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি। তো এখানে কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনগুলো হচ্ছে ব্ল্যাক কয়েন, এসবিট কয়েন, পাম্প কয়েন, ইয়ং কয়েন, রিকি কয়েন, টেসলা কয়েন, এবং রয়েছে কিন্তু সুপার গ্রক কয়েন, আর জেড আর কয়েন, ডিজিনি কয়েন, ডগিমাইস কয়েন এবং ড্রয়িন কয়েন, এবং কিন্তু রয়েছে এন্ড্রিয়া কয়েন। সো এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি আজকে কিন্তু আনলক এডেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে। তো এই কয়েনগুলোর মধ্যে একটি কয়েন আপনাকে কিন্তু আমি সাজেস্ট করব, সেখানে হচ্ছে পাম.ফান। এই কয়েনটি কিন্তু আপনি দেখতে পারেন, এবং এটা কিন্তু বেজ চেনের উপর রয়েছে, এবং এর প্রতি কিন্তু বিভিন্ন হুয়েলসেরও নজর রয়েছে। এবং টেসলার যে কয়েনটি যদিও এটা বেজ চেনের উপর রয়েছে, এবং এটাও কিন্তু ভালো করার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি এটার হাইপ পজিশনটা দেখেন 234%, 24 ঘন্টায় কিন্তু অলরেডি পাম্প করেছে। সো এই দুটো কয়েন আপনি একটু দেখতে পারেন। তো অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। নতুন কয়েনে কিন্তু আপনি যেমন হিউজ প্রফিট করতে পারেন, তেমনি কিন্তু আপনার টোটাল ক্যাপিটাল কিন্তু এখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা আরো বেশ কিছু নিউজ জানিয়ে দেব। এর মধ্যে কিন্তু রয়েছে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো চলুন কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের বিষয়টি একটু জানিয়ে দিই। তো এখানে কিন্তু বরাবরের মতো রয়েছে বিটকয়েনের ডমিনেন্স। তো আজকে দেখেন 66.88% এবং ইথিরিয়াম 11.87%, এক্সআরবি 5.47% এবং বাকি অংশটুকু কিন্তু অল্টস কয়েন রয়েছে। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে 70 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা গ্রিড পজিশনে রয়েছে। তো ক্রিপ্টো উইককে সামনে রেখে বর্তমান মার্কেট পজিশন ভালো রয়েছে। যদি বিলগুলো পাস হয় তাহলে এই জায়গায় কিন্তু
এই জায়গায় কিন্তু আমরা নতুন করে একটা অল টাইম হাই কিন্তু দেখতে পারবো। তো এখন আপনাদের কিন্তু জানিয়ে দেবো ওয়ার্ল্ড সিজন ইন্ডেক্সের খবর। তো এখানে কিন্তু রয়েছে 39 পজিশন। তো এখন আপনাদের কিন্তু বলি রাখি যে এই যে পজিশনটা আপনি দেখছেন তা বিগত 8 থেকে 10 মাসের ভেতর এরকম পজিটিভ অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখিনি। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের আপনাদের যে প্রত্যাশিত অল্ট কয়েন সিজন সেই অল্ট কয়েন সিজনের কিন্তু আমরা খুবই কাছে রয়েছি। এখানে যদি 50 থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু ফুললি অল্ট কয়েন সিজনে প্রবেশ করেছি। যেহেতু 39 রয়েছে, সো আপনাদের কিন্তু অল্ট কয়েন যেগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু আপনার নজর দেওয়া উচিত। কারণ এই জায়গা থেকে যদি 50 চলে আসে তখন কিন্তু মার্কেট বিশেষ করে অল্ট কয়েনগুলো কিন্তু বিগ পাম্প শুরু করবে। তখন কিন্তু আপনি বাই করার মতো কিন্তু উপযুক্ত সময় পাবেন না, এবং অল্ট সিজন কিন্তু বেশি দিন কিন্তু এক্সিস্টও করবে না। তো অল্ট সিজন সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস এরকমই কিন্তু থাকতে পারে, সর্বোচ্চ 2 মাসের মতো থাকবে। তারপর কিন্তু মার্কেট এই জায়গা থেকে কিন্তু আবার ডাম্প সিনারি কিন্তু দেখতে পারবেন, যেটা আমরা কিন্তু সবসময় দেখি। তো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব যে বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকের বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 61.6%, ইথেরিয়াম 10.9% এবং অল্ট কয়েন 27.5%। এবং এটা বলতে পারেন যে আজকে সর্বোচ্চ একটা পজিশনে রয়েছে যেখানে বিটকয়েনের ডমিনেন্স 2.34% কিন্তু ডাম্প করেছে। এর ধরনের বড় ডাম্প আমি 8 থেকে 10 মাসের ভেতর কখনো আমি দেখিনি, যে একদিন 2.34% ডাম্প করেছে। এবং ইথেরিয়াম 1.56% পাম্প করেছে। এবং আপনারা জানেন যে ইথেরিয়াম পাম্প করে এই কথাটি ঠিক, কিন্তু ইথেরিয়াম এত এই কিছুদিন ধরে বিশেষ করে সপ্তাহখানেক কিন্তু স্লাইটলি পাম্প করতো। তো আজকে কিন্তু হিউজ একটা পাম্প দেখেছি, যা মার্কেটও আপনি কিন্তু দেখছেন যে বিটকয়েন ইথেরিয়াম কিন্তু 3,024,000 $3,400 প্লাস কিন্তু চলছে। এবং অল্ট কয়েনের মধ্যে দেখবেন একটা হিউজ পাম্প কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। এর কারণটা রয়েছে এই যে দেখুন এখানে অল্ট কয়েনের যে ডমিনেন্স তা কিন্তু পাম্প করেছে, এবং এই জিনিসটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম। আশা করা যায় আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করব যদি টেরিফ বা কোনো নেগেটিভ নিউজ অথবা ক্রিপ্টো যে বিলগুলো রয়েছে বিলগুলো যদি পাস না হয়, তাহলে কিন্তু অবশ্যই এখানে নেগেটিভ সেন্টিমেন্ট আপনারা কিন্তু দেখবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা জানেন যে এর পাশাপাশি আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। তো বাইন্যান্সে কিন্তু রিয়ন এই মিম কয়েনটি হাইপে রয়েছে, বর্তমানে 350% কিন্তু পাম্প করেছে। এবং টুইটারে বর্তমানে কিন্তু হাইপে রয়েছে ট্রাম্প কয়েনটি, কারণ আর সবাই প্রত্যাশা করছে ট্রাম্প কয়েন কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট করবে। এবং কেউ কেউ বলছেন ট্রাম্প কয়েন কিন্তু $100 কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি যে ট্রাম্প কয়েন কিন্তু একটা মিম কয়েন, সেখানে কিন্তু ভরসা করার জায়গাটা খুবই কম। তাই অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করে ব্যক্তিগত অ্যানালাইসিস করে তারপর কিন্তু স্বল্প অ্যামাউন্ট আপনি চাইলে কিন্তু ট্রাম্প কয়েনে ইনভেস্ট করতে পারেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগতম, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।